আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বৃত্তর আরও একটি লেকচারে। এবং এই লেকচারটাতে আমরা মূলত অক্ষের সাথে বৃত্তের সম্পর্ক এই টপিকটা পড়বো। এই এক্স্যাক্ট নামে কোনো টপিক বই পুস্তকে হয়তো পাবা না, বাট ভেতরে যে জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো পাবা। এখানে আমরা আসলে দেখি যে আমাদের যে বৃত্তটা আছে সেই বৃত্তটা যদি কোনো একটা অক্ষকে টাচ করে কিংবা ছেদ করে তাহলে আসলে কি কি হয়, এবং সেখান থেকে আমরা বেশ কিছু বৃত্তের সমীকরণ দেখব, স্পেশাল টাইপ অফ বৃত্তের সমীকরণ, কিছু ভ্যালু বের করা শিখবো এবং কিছু ম্যাথও করব, সেটা পরবর্তী লেকচারে। এই লেকচারে আমরা শুধুমাত্র দেখব যে সম্পর্কগুলা কীরকম হয়। হ্যাঁ, তো তোমরা এর আগের লেকচারগুলো আশা করি করে আসছো। আমরা লেকচার 0, 1 এবং 2তে হচ্ছে একদম শুরু থেকে, 0তে হচ্ছে একদমই বেসিক বৃত্তের কিছু কথাবার্তা দিয়ে শুরু করছিলাম আমরা, একদম বেসিক বৃত্ত। তারপরে বৃত্তের সমীকরণ দেখছি আমরা, মূল বিন্দুতে হলে কি হয়, অন্য জায়গাতে হলে, কেন্দ্র হলে কি হয়। এবার একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা বৃত্তের কিটা বলে সাধারণ সমীকরণ আমরা বের করছি। তারপরে হচ্ছে বেশ কিছু বৈশিষ্ট্য দেখছি এবং সেই সমীকরণ দিয়ে আমরা আবার কিছু ম্যাথও করছি, বিভিন্ন ধরনের ম্যাথ তোমরা দেখেছো। কিছু ক্ষেত্রে সমীকরণ দেওয়া থাকে, কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হয়, কিছু ক্ষেত্রে কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকে, সমীকরণ বের করতে হয়। পোলারের একটা ম্যাথ ছিল, এরপরে হচ্ছে গিয়ে শেষের একটা ম্যাথ ছিল যেটা হচ্ছে এক কেন্দ্রিকতার অঙ্ক, যেটা একটু কি অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট ছিল। এটা আমরা খুব বুঝে বুঝে করছি এবং তোমাদেরকে বলছিলাম যে স্ট্যান্ডার্ড ফর্মটা একটু বের করে রাখতে। আচ্ছা, তো এরবার হচ্ছে আমরা অক্ষের সাথে বৃত্তের সম্পর্ক দেখব। এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায়ই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং আসবে, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো আমরা একটু বুঝে বুঝে আগাবো। হ্যাঁ, একদমই মানে এখানে কোনো মুখস্থ বিদ্যা নাই, সম্পূর্ণটাই বুঝে বুঝে আগাবো আমরা। তো প্রথমে যদি আমরা একটুখানি হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা এঁকে নিই, যে আমরা ধরলাম যে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। হ্যাঁ, আঁকার পরে এরপর আমি বৃত্তটা আঁকবো। তো এইটা মনে করো কি আমার বৃত্ত। তো বৃত্তটা ধরো আপাতত আমার এক্স অক্ষকে টাচ করছে। হ্যাঁ, কোন অক্ষকে টাচ করছে ভাইয়া বলো? এক্স অক্ষকে হচ্ছে বৃত্তটা টাচ করছে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে বৃত্তর কেন্দ্রটা কোথায়। আমরা ধরে নিই যে বৃত্তর কেন্দ্রটা হচ্ছে এইচ কমা কে, এই জায়গাতে আছে। আচ্ছা, তো যখন এরকম টাচ করছে, অথবা এটাকে আমরা কি বলতে পারি, মাইনাস জি কমা মাইনাস এফ, এটাও তোমরা বলতে পারি, তাই না? আচ্ছা, তো যখনই টাচ করছে একটা জিনিস খেয়াল করে দেখো যে এভাবে আমরা কিন্তু এই বৃত্তটা থেকে কি দুইটা লম্ব আঁকতে পারি, তাই না? এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে একটা লম্ব আমরা এক্স অ্যাক্সিসের উপর আঁকতে পারি, একটা লম্ব আমরা ওয়াই অ্যাক্সিসের উপর আঁকতে পারি। তো আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো যে যদি কেন্দ্রটা এইচ কমা কে অথবা মাইনাস জি কমা মাইনাস এফ অথবা যা খুশি তাই হোক না কেন, এটার ব্যাসার্ধটার সাথে কি কোনো সম্পর্ক আছে দেখো তো। যে কেন্দ্র থেকে, একটু ভালো করে এখানে লিখে দিই, হ্যাঁ, কেন্দ্র থেকে এক্স অক্ষের যে দূরত্ব বা এক্স অক্ষ যত দূরে আছে, এই যে কেন্দ্র, এটা কি কেন্দ্র, এটা কি এক্স অক্ষ, কেন্দ্র থেকে এক্স অক্ষের যে দূরত্ব, এইটাই কি আমাদের ব্যাসার্ধ না? এটাই কি আমাদের ব্যাসার্ধ কিনা বলো তো? ব্যাসার্ধ। এটাই কিন্তু কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ। সবসময় মনে রাখবা যে আমরা আগেও বলছি, একটা বৃত্তে সবচেয়ে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কি কি, কেন্দ্র আর ব্যাসার্ধ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে এক্স অক্ষের যে দূরত্ব সেটাই কি ব্যাসার্ধ। আচ্ছা, তো সেম পিকচার যদি আমরা ওয়াই অ্যাক্সিসের জন্য আঁকি, তো আমি আগে বৃত্তটা আঁকি এক্ষেত্রে, এরপরে হচ্ছে আমরা যদি এটার ওয়াই অ্যাক্সিসে টাচ করতেছে এরকম যদি আঁকি, যে এটা মনে করো আমাদের কি ওয়াই অ্যাক্সিস, এটা এভাবে হচ্ছে বৃত্তটাকে টাচ করতেছে, ঠিক আছে, জাস্ট হচ্ছে টাচ করবে, করছে ধরো টাচ, হ্যাঁ। আর এটা মনে করো কি এক্স অ্যাক্সিস, ওকে। তো এখানে ধরো জাস্ট টাচ করছে, তাহলে এইটা যদি আমাদের কেন্দ্র হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতো, এই যে দূরত্বটা, এই যে আমাদের এখান থেকে যে এইটার দূরত্বটা, এটা কি কেন্দ্র থেকে কার দূরত্ব, এবার ওয়াই অক্ষের দূরত্ব। আর কেন্দ্র থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব সেটাই কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এইটুক বুঝছো কিনা দেখো, মানে কেন্দ্র থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি, যদি ওয়াই অক্ষকে টাচ করে সেক্ষেত্রে ব্যাসার্ধ, আর এক্ষেত্রেও ব্যাসার্ধ। আচ্ছা, এইটুক যদি বুঝে থাকো, আর এখানে এক্স অ্যাক্সিসের কোনো কাজ নাই, তুমি লম্ব আঁকতে পারো, সমস্যা নাই। এইটুক যদি বুঝে থাকো, এবার আমি লাস্ট ছবিটা আঁকি। ধরো এটা ওয়াই অ্যাক্সিস, ধরো এটা এক্স অ্যাক্সিস, এবং আমরা এর উপর আঁকবো কি একটা বৃত্ত, ঠিক আছে। এবারের বৃত্তটা আমি এরকম ভাবে আঁকতে যাচ্ছি যেন সেটা এক্স এবং ওয়াই দুই অ্যাক্সিসকেই হচ্ছে কি করে, টাচ করে, ঠিক আছে, এক্স এবং ওয়াই দুই অ্যাক্সিসকেই টাচ করবে, এরকম একটা বৃত্ত আমি আঁকতে চাচ্ছি। বারবার ইয়ে হয়ে যাচ্ছে কেন, বৃত্তটাকে আমি নড়াতে পারছি না, কি একটা বাজে অবস্থা। হ্যাঁ,
এই যে মনে করো এক্স এবং ওয়াই অ্যাক্সিস দুইটা কি করছে সে এরকম ভাবে মনে করো টাচ করছে, তখন কি হবে ঘটনাটা বলো তো? যে এইটা যদি আমাদের কেন্দ্র হয়, এখান থেকে যদি আমি একটা লম্ব টানি নিচের দিকে, তাহলে সেই লম্বটা কোথায় আসতেছে? এক্স অ্যাক্সিস আসতেছে। আবার এদিকে টানলে কোথায় যাচ্ছে? ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে। তার মানে কি এখান থেকে এখানে আমরা বলতে পারি যে কেন্দ্র থেকে এক্স অক্ষের যে দূরত্ব, কেন্দ্র থেকে এক্স অক্ষের যে দূরত্ব সমান সমান হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব সমান সমান হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, ঠিক কিনা? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ এখান থেকে কি এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এক্স অ্যাক্সিস যত দূরে কেন্দ্র থেকে ওয়াই অ্যাক্সিসও তত দূরে, এবং সেটাই কি ব্যাসার্ধ। দেখেই বোঝা যাচ্ছে তাই না, ছবি দেখেই বোঝা যাচ্ছে, তো ফিল করলাম আমার ব্যাপারটা। আচ্ছা, এবার যদি আমরা একটু মনে করে দেখি যে আমাদের বৃত্তের অরিজিনাল ইকুয়েশন কি ছিল, স্ট্যান্ডার্ড ফর্ম বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে আমাদের কেন্দ্র ছিল হচ্ছে -g, -f পয়েন্টে, আর ব্যাসার্ধ ছিল হচ্ছে √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস সি, রাইট? আচ্ছা, তো এখন একটু জিনিস খেয়াল করে দেখো যে আমাদের এই যে মনে করো বৃত্তটা, এই ফার্স্ট কেসে আবার আসি, হ্যাঁ, দিস ইজ কেস ওয়ান, কেস ওয়ানে আবার আমরা আসি। কেস ওয়ানে একটু খেয়াল করে দেখো যে আমাদের এই যে কেন্দ্রটা, কেন্দ্রে কি আছে? একটা ভুজ আছে, আর একটা কি আছে? কোটি আছে। তো ধরো লেটাস টেক এক্সাম্পল, ধরো এটা 2,3, ঠিক আছে, কেন্দ্রটা কত? 2,3। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলবিন্দু। মূলবিন্দু থেকে এই পয়েন্টে কিভাবে যাব? এইদিকে 2 একক যাব, উপরের দিকে কয় একক যাব? 3 একক যাব। কয় একক? 3 একক যাব। কিন্তু এই 3ই কি আবার আমাদের কি হয়ে যাবে তখন? ব্যাসার্ধ হয়ে যাবে না? অফকোর্স, খেয়াল করে দেখো, এই যে 2 3, এই যে 3 উঠলাম উপরের দিকে, এটাই কি ব্যাসার্ধ। 3 অ্যাকচুয়ালি কি ভুজ নাকি কোটি? কোটি। ভুজ নাকি কোটি ভাইয়া? কোটি। তার মানে আমরা অ্যাকচুয়ালি আরো সিম্পল ভাষায়, এটা তো আমরা জানলাম যে কেন্দ্র থেকে এক্স অক্ষ ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আরো সিম্পল ভাষায় কি আমরা বলতে পারি না যে যে কেন্দ্রের কোটি, কেন্দ্রের যে কোটিটা থাকবে আমাদের, মানে ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে, ওয়াই কোঅর্ডিনেট, সেটাই আমাদের ব্যাসার্ধ, আমরা কি বলতে পারি কিনা দেখো তো? বলতে পারি, অফকোর্স, তাই না? কারণ কি যে এইটা হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্রের কোটি 3, আবার ব্যাসার্ধ কত? 3, তাহলে কেন্দ্রের কোটি কি আমাদের ব্যাসার্ধ। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে হচ্ছে ভুজ। তাহলে কেন্দ্রের ভুজ কি হবে আমাদের? কার সমান হবে? ব্যাসার্ধর সমান হবে, রাইট? ভেরি গুড। কার সমান হবে? ব্যাসার্ধর সমান হবে। কেন্দ্রের ভুজ সমান সমান ব্যাসার্ধ হবে। আর এই ক্ষেত্রে কি হবে? বুঝতেই পারছো যে কেন্দ্রের ভুজ এবং কোটি অ্যাকচুয়ালি সমান হবে, তাই না? তাহলে কেন্দ্রের ভুজ সমান সমান কোটি সমান সমান ব্যাসার্ধ, সমান সমান ব্যাসার্ধ। ওকে, তাহলে যদি আমার শুধু এক্স অ্যাক্সিসকে টাচ করে তাহলে কেন্দ্রের কোটি সমান সমান ব্যাসার্ধ, যদি ওয়াই অ্যাক্সিসে টাচ করে তাহলে কেন্দ্রের ভুজ সমান সমান ব্যাসার্ধ, আর যদি এক্স এবং ওয়াই দুটোকে টাচ করে তাহলে ভুজ সমান সমান কোটি সমান সমান ব্যাসার্ধ। এই জিনিসটা মনে রাখবা যে এইটা আসলে যদি তুমি মুখস্থ রাখতে যাও, হ্যাঁ, তাহলে প্যাচ লাগবে। ওয়াই অক্ষ ভুজ না কোটি কি হবে না হবে, বাট তুমি যদি ছবিটা মনে রাখতে পারো, বা ছবিটা যদি রাফে ছোট করে এঁকেও ফেলতে পারো পরীক্ষার হলে যখন লাগবে এমসিকিউ বা সিকিউতে, তাহলে কিন্তু তোমার জন্য কি হবে? অনেক ইজি হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টের জন্য হচ্ছে কেন্দ্রের কোটি সমান সমান ব্যাসার্ধ, এটা কেন্দ্রের ভুজ সমান সমান ব্যাসার্ধ, এটা কেন্দ্রের ভুজ সমান সমান কোটি সমান সমান ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, আরো কাজ আছে আমাদের, কাজ শেষ হয় নাই। এখন যেটা লিখবো এটা আরো ইম্পর্টেন্ট। বলো তো আমাদের কেন্দ্রের কোটি অ্যাকচুয়ালি কত? কেন্দ্র কত আমাদের? -g, -f। তাহলে কেন্দ্রের কোটি কত? -f, রাইট? ভেরি গুড। কেন্দ্রের কোটিকে আমরা কি লিখতে পারি? -f লিখতে পারি। আর ব্যাসার্ধর ফর্মুলা কি শিখছিলাম? ব্যাসার্ধর ফর্মুলা কি শিখছিলাম? g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c, মনে আছে কিনা? মনে আছে? r ইকুয়াল টু কি ছিল? √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। এখান থেকে দেখো তো ভাইয়া, কাটাকাটি করে তুমি এইটা পাবা, g স্কোয়ার সমান সমান c, দেখো বুঝো কিনা? এখান থেকে তুমি পাবা f স্কোয়ার সমান সমান c, দেখো বুঝো কিনা? আমি দেখাই দিচ্ছি আবারও, তোমরা একটু বুঝো কিনা দেখো। এখান থেকে পাবা g স্কোয়ার সমান সমান f স্কোয়ার সমান সমান c, দেখো বুঝো কিনা? আগে লিখলাম পয়েন্টগুলা, এবার একটু দেখাই। এইটা তো বুঝছো, ফার্স্ট লাইন, কেন্দ্রের কোটি কি? -f, আর ব্যাসার্ধ কি? √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। তাহলে এদিকে তাকাও, -f সমান সমান √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c, দুই পাশকে স্কোয়ার করো, এই পাশে কি আসবে? f স্কোয়ার, এই পাশে কি আসবে? g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। যে f স্কোয়ার কাটা গেলে কি থাকে?
জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি লেখা যায়, জি স্কোয়ার সমান সমান সি, এই গেল একটা। সিমিলারলি এখানে কি কেন্দ্রের ভুজ কত, মাইনাস জি সমান সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ মাইনাস সি। এখান থেকে কি আসবে, এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এখান থেকে কি আসবে, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। না, ঠিক আছে। তাহলে তিনটা আলাদা আলাদা কেসের জন্য আমরা কিন্তু তিনটা আলাদা আলাদা জিনিস দেখলাম। প্রত্যেকটার জন্য একটা হচ্ছে দেখো, কেন্দ্র থেকে এক্স অক্ষের দূরত্ব ব্যাসার্ধ, কেন্দ্র থেকে ওয়াই অক্ষের দূরত্ব ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এক্স অক্ষের দূরত্ব সমান সমান কেন্দ্র থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান সমান ব্যাসার্ধ, কেন্দ্রের কোটি ব্যাসার্ধ, কেন্দ্রের ভুজ ব্যাসার্ধ, কেন্দ্রের ভুজ সমান সমান কেন্দ্রের কোটি সমান সমান ব্যাসার্ধ। জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এই স্লাইডটাকে একদম স্ক্রিনশট নিয়ে সুন্দর মতো রেখে দিবা, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। এখান থেকে কত কত ম্যাথ তুমি করবা তুমি নিজেও জানো না। ঠিক আছে, এই লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রথম স্লাইডটাই। এখান থেকে আমরা মোস্ট অফ দ্য জিনিসপাতি করবো সামনে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তিনটা জিনিস কিন্তু ডিস্টেন্স, একটা প্রথমটা হচ্ছে ডিস্টেন্স, কার থেকে কার ডিস্টেন্স সমান সমান ব্যাসার্ধ, সেকেন্ডটা হচ্ছে কোটিভুজ, থার্ডটা হচ্ছে ইকুয়েশন ওয়াইজ জি স্কোয়ার ইকুয়াল টু সি নাকি এফ স্কোয়ার ইকুয়াল টু সি। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কাজে আসবে। আচ্ছা, নেক্সট এইবার আরেকটা জিনিস আমরা দেখতে যাচ্ছি যে যদি আমাদের যে বৃত্তটা আছে সেই বৃত্তের কেন্দ্র যদি অক্ষের উপর অবস্থিত হয়, এর মানে কি ভাইয়া, মানে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরলাম যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই কালার নিব না, ধরলাম কি এটা আমাদের এক্স অক্ষ, মনে করো এটা আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ। তো যদি এরকম হয় যে এইটা কোথায় আছে, এইখানে মনে করো আমাদের কেন্দ্র আছে, কার উপর আছে, আমাদের এক্স অ্যাক্সিসের উপরে, তাহলে অ্যাকচুয়ালি কি হয় বলো তো, একটু চিন্তা করে বলো। আমরা জানি যে যেখানে আমাদের এক্স অ্যাক্সিস সেখানে কি বলতো ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে এই কেন্দ্রটা যাই হোক না কেন এর একটা ভুজ থাকবে, বাট কোটি হবে কি শূন্য। কোটি কি হবে শূন্য, অফকোর্স, কারণ কি এটা এক্স অ্যাক্সিস, তাই না। তাহলে ভুজ থাকবে একটা মাইনাস জি, কোটি কি শূন্য। তার মানে এফ ইজ ইকুয়াল টু 0, এটা মনে রাখবে। হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমরা আরেকটা বৃত্ত আঁকি, যে বৃত্তটাতে আমরা বুঝতেই পারছো কোথায় ফেলাবো, আমাদের কেন্দ্রটাকে ওয়াই অ্যাক্সিসের উপরে ফেলবো, তাই না। এক্স অ্যাক্সিস যেখানে ইচ্ছা সেখানে থাক, কিছু যায় আসে না আমাদের। ওয়াই অ্যাক্সিসের উপরে যদি হয় আমরা কি জানি, ওয়াই অ্যাক্সিসে কি শূন্য, ওয়াই অ্যাক্সিসে অলওয়েজ কি শূন্য হয় ভাইয়া, এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, তাই না। তার মানে এটা কি হবে 0, মাইনাস এফ, অফকোর্স, মানে ভুজ কি শূন্য, এখানে ভুজ কি হবে শূন্য হবে। তার মানে জি ইজ ইকুয়াল টু 0, এখানে কি এফ ইজ ইকুয়াল টু 0, এখানে আমরা কি লিখতে পারি, জি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আরো কিছু বিষয় আছে, যদি আমরা এটা লিখতে পারি তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের কি কি চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি আর চেঞ্জ হয়ে যাবে না, অফকোর্স। রুট ওভার কি ছিল, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখন কি হয়ে যাবে, যেহেতু জি আছে এফ তো নাই, তার মানে কি রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ আমাদের রেডিয়াস কিন্তু চেঞ্জ হয়ে গেল, ব্যাসার্ধ চেঞ্জ হয়ে গেল। এই পাশের ব্যাসার্ধ কি হবে, রুট ওভার, বুঝতেই পারছো জি নাই, তার মানে এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেল। এরপরে যদি আমরা আসি বৃত্তের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এটা থাকবে 2fy তো আর নাই, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 2gx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা কি হয়ে গেল আমাদের, তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি আমাদের কেন্দ্রটা কোথায় হয়, এক্স অ্যাক্সিসের উপরে হয়। যদি ওয়াই অ্যাক্সিসের উপরে হয় কেন্দ্রটা, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অফকোর্স আমাদের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে এখন। তাহলে তিনটা জিনিস আমরা জানলাম, একটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, সরি হ্যাঁ ছটা জিনিস আর কি। এফ ইজ ইকুয়াল টু 0 হবে যদি এক্স অ্যাক্সিসের উপর হয়, ওয়াই অ্যাক্সিসের উপর হলে জি ইজ ইকুয়াল টু 0 হবে, এক্স অ্যাক্সিসের উপর হলে আর হবে রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অ্যাক্সিসের উপর হলে আর হবে রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, এক্স অ্যাক্সিসের উপর হলে ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ওয়াই অ্যাক্সিসের উপর হলে ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। খুবই সিম্পল জিনিস কিন্তু, নো রকেট সায়েন্স ইন দিস, এগুলো বুঝতে রকেট সায়েন্স লাগে না। বেসিক অ্যালজেব্রা পারলে তোমরা এগুলো বুঝতে পারবা, বেসিক জিওমেট্রি, বেসিক অ্যালজেব্রা একদম ইজি জিনিস। ঠিক আছে, ওকে, নাইস। এবার আমরা দুইটা কন্ডিশনকে একসাথে করতে চাচ্ছি, যে হোয়াট ইফ আমাদের কেন্দ্র কোনো একটা অক্ষের উপর আছে এবং অন্য অক্ষটাকে আবার সে স্পর্শ করছে। তুমি যদি বুঝে না থাকো, লেট মি ড্র দ্য পিকচার। এটা মনে করো আমাদের সরি এটা মনে করো আমাদের বৃত্ত, এটা কোথায় আছে, ধরো যে এক্স অ্যাক্সিসের উপরে আছে, ভেরি গুড। এবং সে কি করছে আবার এরকম ভাবে ওয়াই অ্যাক্সিসকেও সে কি করে দিছে আবার
টাচ করে ফেলছে, ঠিক আছে। সো এক্স অ্যাক্সিসের উপরে যদি কেন্দ্র হয়, এক্স অ্যাক্সিসের উপরে যদি কেন্দ্র হয় এবং ওয়াই অ্যাক্সিসকে যদি টাচ করে, তাহলে কি হবে? আমরা দুইটা কন্ডিশন একসাথে দেখতে যাচ্ছি। তো আমাদের তেমন কোনো কাজ নেই এখানে, জাস্ট উইল রাইট এভরিথিং ডাউন ফার্স্ট অফ অল, ঠিক আছে। আমরা কি জানি যে যখন ওয়াই অক্ষকে টাচ করে এইটা, তখন কি হয়? এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়, তাই না? কেন্দ্রের ভুজ সমান ব্যাসার্ধ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কেন্দ্রের ভুজ সমান সমান কি? আর বা ব্যাসার্ধ, ওকে। এরপরে কি জানি আমরা? এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি জানি, রাইট? এই দুটো কোত্থেকে জানি? এই ওয়াই অ্যাক্সিসকে টাচ করার কেস থেকে। আচ্ছা, এক্স অ্যাক্সিসের উপরে সেন্টার হওয়ার কেস থেকে কি জানি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি জানি। আর কি জানি? এফ ইজ ইকুয়াল টু 0 জানি। এফ ইজ ইকুয়াল টু কি জানি? 0 জানি, লিখলাম। আর কি জানি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এই তো, তাহলে এই যে 4টা পয়েন্ট আমরা লিখলাম, এগুলো সব কিন্তু আগের কেস থেকে লিখছি, আগের দুটো স্লাইড থেকে যেটা বের করছিলাম। এই দুটো হচ্ছে যদি আমাদের ওয়াই অক্ষকে টাচ করে, আর এই দুটো হচ্ছে যদি আমাদের এক্স অ্যাক্সিসের উপর সেন্টার হয়, ওকে। সো কেন্দ্রের ভুজ হচ্ছে আর, এফ স্কোয়ার সি, এফ 0, আর ইকুয়াল টু এটা। এবার এখান থেকে আমরা কি কি কনক্লুশনস নিতে পারি এটা দেখো একটু। অফকোর্স যারা একটু বুদ্ধিমান, একটু দেখে বুঝে ফেলতেছো অনেক কিছু। যেমন দেখো এফ ইজ কি আছে? 0, আবার এফ স্কোয়ার সমান সমান সি, তাহলে সি সমান সমান কত? 0, বুঝছো তো? সি সমান সমান কি? এফ স্কোয়ার, এফ সমান সমান কত? 0, তার মানে সি সমান সমান কত? 0। তাহলে আমরা সি সমান সমান কি লিখতে পারবো? অ্যাকচুয়ালি 0 লিখতে পারবো, সি নাই, ঠিক আছে। তারপরে দেখো আর সমান সমান কি ছিল? রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এখন সি এর ভ্যালু কত? 0, তাহলে এটার ভ্যালু কত? জি। এই দুটো হলো আমাদের কনক্লুশনস। সি ইজ ইকুয়াল টু 0, আর ইজ ইকুয়াল টু জি। সো এখন যদি আমি আমাদের সমীকরণটা লিখি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ইট, দ্যাটস ইট। এটা হচ্ছে এই বৃত্তটার ইকুয়েশন, ওকে। সিমিলারলি এবার এই পাশে আসি, আমাদের অন্য বৃত্তটা, অন্য কেসটার কথাও চিন্তা করি আমরা একটু। এইটা মনে করো আমাদের সার্কেল, এইটা মনে করো আমাদের কোথায় আছে সার্কেলের সেন্টারটা? ওয়াই অ্যাক্সিসের উপর আছে, তাই তো। আর এক্স অ্যাক্সিসকে কি করছে? টাচ করছে জাস্ট। তাহলে আমাদের 4টা কন্ডিশন এরকম আসবে অন্য আগের 4টা ইয়ে থেকে, আগের স্লাইডগুলো থেকে। প্রথমে আসবে হচ্ছে যে কেন্দ্রের কোটি সমান সমান আর, তারপরে আসবে হচ্ছে জি স্কোয়ার সমান সমান সি, তারপরে আসবে হচ্ছে জি ইজ ইকুয়াল টু 0, তারপরে আসবে হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো এখান থেকে আমরা কি কিছু কনক্লুশনস লিখতে পারবো। কি কনক্লুশনস লিখতে পারবো? বুঝতেই পারছো, এটার মতো হবে আগেটার মতো। এবারও কি হয়ে যাবে? যেহেতু জি 0, আবার সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, তাহলে সি কত? 0 হয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে আর কি হয়ে যাবে? এটা যেহেতু 0, তাহলে রুট ওভার এফ স্কোয়ার মানে কি? এফ, তাহলে আর এর ভ্যালু কি হয়ে যাবে? এফ এর সমান হয়ে যাবে। সো দিজ আর দ্য ফাইনাল থিংস। এবং এটার ইকুয়েশনটা দেখতে কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0, ওকে। সো এই হলো আমাদের আগের স্লাইডগুলোতে যে কন্ডিশনগুলো আমরা দেখলাম, সেগুলোকে আমরা কি করছি? একটু মার্জ করে দেখার চেষ্টা করলাম বিভিন্ন স্পেসিফিক কেসে। এখন এগুলো কি মুখস্থ রাখতে হবে ভাইয়া? নট নেসেসারিলি। আমার মুখস্থ থাকে না, তোমরা খেয়াল করে দেখবে আমি দেখে দেখে লিখতেছিলাম সবকিছু, কারণ আমার মুখস্থ থাকে না এগুলা। আমি সবসময় একে বুঝে দেন মানে অ্যাপ্রোচ করতে পছন্দ করি যে আচ্ছা কি হবে না হবে। বাট কেউ যদি মুখস্থ রাখতে পারো ভেরি গুড, কারণ এই ধরনের কন্ডিশন আমাদের আসবে ম্যাথ করার সময়, ঠিক আছে। যে টাচ করতেছে বা ইয়ে করতেছে, এই ধরনের কন্ডিশন আমাদের আসবে। প্রত্যেকটা কেসই যদি তোমার আগে থেকে বুঝে বুঝে করা থাকে থিওরিগুলা, তাহলে ম্যাথের সময় অনেক ইজি হবে। আর কেউ যদি মুখস্থ করতে পারো ইটস ভেরি গুড, কোনো সমস্যা নাই। বাট ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, এই স্লাইড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট বাকি দুইটাও, হ্যাঁ, এগুলা কিন্তু ফেলনা না। এগুলা কিন্তু মনে করো না যে দেখে গেলাম পরে করে নিব, এটা ভাই বলা দিস ভেরি ইম্পর্টেন্ট। মানে বৃত্ত চ্যাপ্টারে ভালো করতে হলে দিস ইজ এ মাস্ট, ঠিক আছে। বৃত্ত চ্যাপ্টারে ভালো করতে হলে কি দিস ইজ এ মাস্ট। আমরা অক্ষের সাথে বৃত্ত সম্পর্কে লাস্ট টপিক, সেটা হচ্ছে অক্ষকে ছেদ করলে কি হবে। এতক্ষণ কি ছিল তোমার খেয়াল করে দেখো, যে এতক্ষণ কিন্তু কি এক্স অক্ষকে ওয়াই অক্ষকে জাস্ট টাচ করছে, কি করছে? জাস্ট টাচ করছে। এইবার আমরা দেখতে যাচ্ছি যে যদি ছেদ করে তাহলে কি হবে। ছেদ করা বলতে আমরা কি বুঝাই? আমি একটা ছবি আঁকি আগে। ধরো যে দিস ইজ এ সার্কেল, এটা আমাদের এক্স অক্ষকে এইভাবে মনে করো দুইটা পয়েন্টে আলাদা আলাদাভাবে ছেদ করলো, হ্যাঁ, অর্থাৎ কিছু অংশ কেটে নিয়ে গেল, এরকম একটা ব্যাপার আর কি। বা এক্স অক্ষ হচ্ছে আমাদের এই
সার্কেলের একটা জ্যা, শুরুর দিন জ্যা পড়ছিলাম, কর্ডের কনসেপ্ট আমরা জানছিলাম, এই জন্য প্রথম ক্লাস আমি নেই আর কি, কিছু বেসিক কনসেপ্ট দিয়ে রাখার জন্য, কারণ হয়তো 9-10 পড়তাম, ভুলিয়ে গেছি জ্যা কি জিনিস, হতে পারে। তো এরকম কেস হলে আমাদের জানতে চাচ্ছি আমরা যে এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত, অর্থাৎ এই কতটুকু সে ছেদ করছে, ঠিক আছে, বা ছেদকৃত অংশের ভ্যালুটা কত, এটা আমরা জানতে চাচ্ছি। তো যদি তোমাদের খেয়াল থাকে যে আমাদের একটা ইকুয়েশন দেখতে কেমন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এরকম। এখন যদি মনে করো যে এক্স অ্যাক্সিসকে ছেদ করছে, তাই না, এক্স অ্যাক্সিসের এই পয়েন্ট হোক আর এই পয়েন্ট হোক আর যে ইচ্ছা সেই পয়েন্ট হোক, সেখানে একটা কমন বৈশিষ্ট্য কি, ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে বৃত্তের মধ্যেও কি আমরা ওয়াই ইকুয়াল টু 0 বসাইতে পারি। যদি বসাই তাহলে আমরা কি পাই, দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এরকম কিছু পাই কিনা। হ্যাঁ, এখন যদি তুমি এই ইকুয়েশনটাকে হচ্ছে সলভ করো, এই ইকুয়েশনটাকে কি করবা, সলভ করবা, কারণ এটাই কি বেসিক্যালি এটাকে সলভ করলে দুইটা পয়েন্ট পাওয়া যাবে না, সেটাই হবে কি এক্স অ্যাক্সিসের উপর দুইটা পয়েন্ট, সেটাই কি হবে এক্স অ্যাক্সিসের উপরে দুইটা পয়েন্ট হবে আর কি। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা হচ্ছে সলভ করি তাহলে দুইটা পয়েন্ট পাই। এটা আমি মানে বিস্তারিত আর ডেরাইভেশনে যাচ্ছি না, কারণ ওটা তোমাদের দরকার নাই। এবং তারপরে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যদি তুমি বের করো, মধ্যবর্তী কি বের করো, দূরত্ব যদি বের করো, তাইলে হয়ে যাবে। তাহলে কি চলে আসবে আমাদের, সিম্পলি হচ্ছে ভ্যালু চলে আসবে, ঠিক আছে। তো সেই ভ্যালুটা কত আসবে, ছেদকৃত অংশ মনে রাখবে সবসময়, এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ, এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশের ভ্যালু হবে হচ্ছে 2√g স্কোয়ার মাইনাস সি, 2√g স্কোয়ার মাইনাস সি হবে, ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু করি না করলে আমার নিজেই শান্তি লাগতেছে না। এটা এক্স ইকুয়াল টু কত আসবে বলো, ফর্মুলা কি, মাইনাস বি কত 2g প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার কত এটা মানে কি 4g স্কোয়ার মাইনাস 4ac মানে 4c ডিভাইডেড বাই 2a কত এটা। তাহলে এই হচ্ছে আমাদের কি ইকুয়েশন। এটাকে যদি আরো ছোট করি তাহলে কি আসবে, সবকিছু 2 দিয়ে কেটে দাও, এটা আসবে মাইনাস জি প্লাস মাইনাস 4 বাইরে আয় না, মনে করো 2 দিয়ে কেটে দিছি, তাহলে এখানে আসবে হচ্ছে √g স্কোয়ার মাইনাস সি। এই তো এই হচ্ছে কি এক্স এর দুইটা পয়েন্টের ভ্যালু, মাইনাস জি প্লাস এটা, মাইনাস জি মাইনাস এইটা। তাহলে এটা ধরো হচ্ছে মাইনাস জি প্লাস √g স্কোয়ার মাইনাস সি এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা হচ্ছে মাইনাস জি মাইনাস √g স্কোয়ার মাইনাস সি। এবার যদি এদের মধ্যে ডিস্টেন্স যদি মাপার চেষ্টা করো তাহলে কি হবে, এইটা মাইনাস এইটা, হ্যাঁ, বা যেটাই করো একই, একটা থেকে একটা মাইনাস করলেই হচ্ছে। তাহলে মাইনাস করলে কি হবে, মাইনাস জি, দাঁড়াও এই যে এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি, মুখস্থ না লিখি আমরা, কারণ আমি মুখস্থের বিরুদ্ধে, আমি যদি মুখস্থ একটা জিনিস করাই এটা খারাপ দেখায়, তাই না। তাহলে এটা কি মাইনাস জি প্লাস √g স্কোয়ার মাইনাস সি মাইনাস এই পয়েন্টটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না, প্লাস জি প্লাস √g স্কোয়ার মাইনাস সি, মাইনাস জি প্লাস জি কাটাকাটি হয়ে গেল কি 2√g স্কোয়ার মাইনাস সি। এই ঠিক আছে, এই প্রুফটা ম্যাক্সিমাম জায়গায় দেখায় না মানুষজন কেন জানি। ওকে, সো এটা কি 2√g স্কোয়ার মাইনাস সি, কখন, যখন এক্স অক্ষকে ছেদ করবে। এবার ওয়াই অক্ষকে ছেদ করলে কি হবে, এইটা আর আমি দেখাবো না, ঠিক আছে, এইটা আমি দেখাবো না, এটা তোমরা করে দেখতে পারো, একই সেম জিনিস হবে, জাস্ট কি এক্স এর জায়গায় কি আসবে, তখন ওয়াই অক্ষকে করতেছি, তার মানে কি এই দুই পয়েন্টে কি হবে, কি বসাবো, এক্স ইজ ইকুয়াল টু 0 বসাবো, ঠিক আছে। তারপরে কি ওয়াই এর জন্য ভ্যালু আসবে হচ্ছে এরকম মাইনাস এফ প্লাস মাইনাস √f স্কোয়ার মাইনাস সি, অ্যান্ড দেন এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করবা, ডিস্টেন্স হবে কি ছেদকৃত অংশ, ছেদকৃত অংশের ভ্যালু কত আসবে 2√f স্কোয়ার মাইনাস সি, 2√f স্কোয়ার মাইনাস সি, দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে 2√g স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে 2√f স্কোয়ার মাইনাস সি। তো আমাদের এই লেকচারটা এই পর্যন্তই থাকবে। আমরা অনেকগুলো জিনিস দেখলাম, অক্ষের সাথে বৃত্তের যে ধরনের সম্পর্ক হওয়া পসিবল সবগুলোকে আমি একসাথে আনার চেষ্টা করছি। এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে টাচ করলে বা দুজনকে টাচ করলে কি হবে, যদি কেন্দ্র হচ্ছে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর হয় তখন কি হবে, যদি হচ্ছে আমাদের কেন্দ্র এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে হয় এবং অপর অক্ষটাকে যদি স্পর্শ করে তাহলে কি হবে, এবং ফাইনালি হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষকে যদি ছেদ করে সেক্ষেত্রে কি হবে, সবগুলো কেস আমরা দেখলাম। নেক্সট লেকচারে আমরা, এটা কত হবে, লেকচার নাম্বার 4 হবে সম্ভবত, নাকি 3, 0-তে পড়াইলাম, এটা 1-এ পড়াইলাম, 2-তে ম্যাথ করাইলাম, হ্যাঁ এটা 3, নেক্সট লেকচার 4 হবে। 4-এ আমরা হচ্ছে ম্যাথগুলো করব, ঠিক আছে। এই রিলেটেড বেশ কিছু ম্যাথ আছে, আমরা সবগুলা ম্যাথে একটা একটা করে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং আশা করি তোমরা
মনোযোগ সহকারে অঙ্কগুলো করলে পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেগুলোও পারবা। ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।